এই মিস্তি সাকুজিৎ একা বসে আছে, একটু বল না রে, আমি একটা সেলফি তুলবো প্লিজ। এই না না না, এরকম করা যায় না। না না না, খুব কুড়িটা আমার সাক্ষ্য কাম ইনসাইড না। হ্যাঁ আসছি। বিজয় ওনাকে ওনাকে কি? আমার বোন ওনার সাথে একটা সেলফি তুলবে। তো এটা আমাদের বাড়ি। এটা শুটিং এর জন্য ভাড়া দিয়েছো তো? হ্যাঁ, এটা শুটিং এর প্রপার্টি। শোনো, কাজের মধ্যে বারবার এরকম বিরক্ত করবে না। এই প্রোডাকশন, আসো। এই দেখো, এই মাঝে মাঝে দাদাকে সে বিরক্ত করছে, এগুলো কিন্তু হবে না। আমি দেখো দেখো, আমি দেখছি। আচ্ছা তেঁদর লোক তো, এ নির্ঘাত কঞ্চি, বাঁশের চেয়ে বড় হাব ভাব দেখাচ্ছে। আচ্ছা বলছি, তুমি সেলফি নিতে চাইছো তো? আমি কথা দিচ্ছি, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। শুটিংটা হয়ে যাক, তারপর সব ঠিক করে দেবো। হ্যাঁ, তবে এখন প্লিজ একটু সরে দাঁড়াও। হ্যাঁ, না তো দাদার অসুবিধা হবে, প্লিজ। হ্যাঁ, এই রূপক, এদিকটা একটু দেখ। এই মেজেতি, এই শুনলিন, এখন হবে না, শুটিং এর পর তুলিয়ে দেবে। এইটা হচ্ছে ওই সিনটার ইমিডিয়েট পরের সিন। এই সিনটায় তোমার মুখটা খুব অফ আছে। হ্যাঁ, তুমি প্রেমিককে ঘরে ঢুকতে দাওনি, মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছো, ফলে এই সিনটায় না তুমি আউটবাস্ট করছো, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই ধরো এই দরজাটা সাপোর্ট নিলে, দরজাটা সাপোর্ট নিয়ে কান্নাকাটি করতে পারো। আবার কান্নাকাটি করতে করতে ধর, তারপর ধরো একটু রেজ করার পর এই চাদরটা নিয়ে জাস্ট এরকম তুলে দিলে। হ্যাঁ, ঘরের মধ্যে ভাঙচুর করছো। এবার না, আপনি একটু সাইড দিন প্লিজ। হ্যাঁ, এই জিনিসপত্রগুলোকে ফেলতে পারো। হ্যাঁ, একদম ধরে ধরে ফেলে দিলে, যা যা আছে এগুলোকে ফেলে টেলে ফাইনালি এলে তুমি এই তানপুরাটার কাছে। তানপুরাটাকে তুলে দিয়ে আছড়ে ভেঙে ফেললে। তারপরটা ভেঙে ফেলবে বলছে। খুব ভালো হবে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আরশি কি বলছে রে? তানপুরাটা আমার দিদি, ওটা ভাঙা যাবে না। কি বললে? এটা তোমার দিদির তানপুরা, এটা ভাঙা যাবে না। আচ্ছা ঠিক। হ্যাঁ দাদা বলো। বলছি এটা এবারই তানপুরা। হ্যাঁ, এটাকে এখানে রেখেছো কেন? দাদা সরি, মিস্টেক হয়ে গেছে। আসলে কি ওই সেটের ছবির মধ্যে তানপুরাটা ছিল, এবার আমরা ভাবছিলাম যে তানপুরাটা এখানে থাকবে, সেই জন্য আমাদের টান নিইনি। বাহ, অসাধারণ। তোমরা সিন পড়ো না? এই কন্টিনিউটি প্রপস, এটা সেটের মধ্যে কন্টিনিউটি হয়ে গেছে, এটা ভাঙা হবে, সেটার কোনো প্রিপারেশন থাকবে না। অসাধারণ, অসাধারণ করবে, দেখো। দিদি বলছিলাম যে এই তানপুরাটা যদি না দাদা প্লিজ, এই রিকোয়েস্টটা করবেন না। এটা আমার দিদির তানপুরা, আর এটা আমি কিছুতেই ভাঙতে দেব না। আপনারা বাড়ি ভাড়া নিয়েছেন, বাড়ির যেখানে খুশি শুট করুন, আমরা নিজে থেকে সহযোগিতা করব, কিন্তু বাড়ির কোনো জিনিস ভাঙাভাঙি করা যাবে না। আর এমন তো কোনো কথা ছিল না। দেখেছো, দেখেছো তোমরা কি ঝামেলা পাকিয়েছো? শোনো, কান খুলে পরিষ্কার একটা কথা শুনে রাখো, কন্টিনিউটি প্রপ ছাড়া শুট করা যাবে না। নিজেরা ঝামেলা পাকিয়েছো, নিজেরা শর্ট করো। শোনো, লাইটস অফ। মধুবনী, সাক্ষ্য, আই এম রিয়েলি সরি, নো নো নো, ইটস ওকে। বাট ইট নট ওকে। হ্যাঁ দাদা বলছিলাম, শোনো না দাদা দাদা। দাদা ভাই, তুই টেনশন করছিস কেন? তুই বস না, যা যা। একটা কন্টিনিউটি প্রপস আর ডিপার্টমেন্ট আনতে ভুলে যাই কি করে? সেট প্রপসে গন্ডগোল কি করে হয় রে? এই সেম তানপুরা খুঁজে কিনে আনতে তো অনেক সময় লেগে যাবে। আরে বাবা, একটা তানপুরা নিয়ে এত ঝামেলার বা কি আছে? আরে দেখো না, টাকা পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করো না। আমি পারবো না, তুমি করো। ওই দেখ,
আমি আর বসে থাকতে পারছি না, ইটস টু হট। দিদি তুমি ভ্যানে চলো, এই গরমে তোমার মেকআপটা নষ্ট হয়ে যাবে। নিয়ে আয় ওটা নিয়ে। এই রে, এই ও যদি একবার মেকআপ রুমে চলে যায় তাহলে তো আর সহজে বেরোবে না। চলো তুমি চলো। প্রবলেমটা সলভ হতে দাও, একটু ওয়েট করো। প্লিজ যাবে না, আপনি একটু বসুন, আমি সলভ করছি, আমি দিচ্ছি। একটু ওয়েট করো। ম্যাডাম, আমি ইপি, আমি বলছি কি, আমি জানি আমাদের একটা বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই এতগুলো মানুষ এসেছে, সবাই ওয়েট করছে, আর অনেকগুলো টাকার ক্ষতি হয়ে যাবে, তাই বলছিলাম কি যে এটা একটু সিনে ইউজ করি না প্লিজ। দাদা, আবদারটা একটু অন্যায় হয়ে যাচ্ছে না? আপনি বলুন না, আপনার বাড়ি তানপুরা হলে ভাঙতে দিতেন তো? না মানে বুঝতে পারছি, আসলে একটা প্রবলেম হয়ে গেছে। বুঝেছি, কিন্তু আপনারাও দেখুন না ওই তানপুরাটা না ভেঙে কিছু করা যায় কিনা। ও কি সিনটা লিখে দেবে নাকি? মধু, দেখো ওদের প্রবলেম ওদের সলভ করতে দাও, তুমি কমেন্ট করো না। দাদা, যাই হয়ে যাক, ওই তানপুরাটা আমি কিছুতেই ভাঙতে দেবো না। না না, আপনার চিন্তা নেই, মানে এটা যদি ভাঙে আমরা নতুন একটা এনে দেবো। বাহ, তাহলে তো মিটেই গেল। আপনারা এক্ষুনি নতুন একটা কিনে এনে ইউজ করুন সেটা। মানে অনেকটা সময় লেগে যাবে, হিরো হিরোইন এতক্ষণ বসে থাকবে। আচ্ছা, মানে সবাই ওয়েট করবে সেই জন্য আমার দিদির সাধের তানপুরাটা আপনি ভাঙছেন? মানে ওয়েট করার থেকে ভেঙে ফেলাটা বেটার সলিউশন। না না ম্যাডাম, শুধু তাই নয়, মানে এটা তো অলরেডি একবার ইউজ হয়ে গেছে, আর এটা তো এখন আবার লাগবে, কারণ এই শটে তো এটাই দেখাতে হবে। দেখুন দাদা, আমি শুটিংয়ের কিছু বুঝি না, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, একটা নতুন তানপুরা এনে এটার মতো কারুকাজ করে নিলেই তো হয়ে যায়। মেয়ে তো দেখছি সব বোঝে না, আমাদের এইটাই লাগবে। বুঝলাম, আর আমিও ওটা দেব না। আমি আমার জিনিস নিয়ে চললাম, এবার আপনারা যেভাবে শুটিং করবেন করে নিন। ম্যাডাম আমি বলছি কি, কি অসভ্য মেয়ে দেখলে? আমরা এখানে কাজ করছি, বসে আছি, আর ওর জন্য যে কাজটা বন্ধ হয়ে আছে ওর কোনো যাই আসে না। আমাদের কোনো রেসপেক্ট নেই নাকি? ডিসকাস্টিং। আমি দেখছি। মা, দরজাটা খোলো তো। ও মা! দিদি দিদি বলছিলাম যে আর একবার ভেবে দেখলে হতো না? আমাদের শুটিংটা তো বন্ধ হয়ে যাবে দিদি। সরি দাদা, আমার কিচ্ছু করার নেই। আরশি, কি 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 হয়েছে রে মা? ওরা দিভাই তানপুরাটা শুটিংয়ে ভেঙে ফেলবে বলছিল, মেজি তুলে নিয়ে চলে এসছে। সে কি তানপুরা ভেঙে দেবে মানে? কই কোথায় এসব ভাঙাভাঙির কথা তো কিছু হয়নি। সেটাই তো কথা বাবা, ওরা যত খুশি শুটিং করুক, কিন্তু বাড়ির কোনো জিনিস আমি ভাঙতে দেবো না। হ্যাঁ রে, তুই যে তানপুরাটা শটাম তুলে নিয়ে চলে এলি, ওরা অশান্তি করবে না তো? দেখো মা, আমি খুব ভদ্রভাবে ওদের সাথে কথা বলেছি, কিন্তু এর পরেও যদি ওরা অশান্তি করে, আমিও অশান্ত হব। এনাফ, আমি মেকআপ ভ্যানে যাচ্ছি। সাক্ষ্য, সৌত্রী চল। দিদি দিদি 2 মিনিট, আমি দেখছি। দাদা বলছি, আমি জানি আমি অন্যায় আবদার করছি, বাট আপনি কি প্লিজ গিয়ে ওদেরকে একটুখানি বলবেন তানপুরাটা দেওয়ার জন্য? মানে আমি জানি যে আপনি যদি একবার বলেন ওরা কিন্তু আপনার মুখের উপর না করতে পারবে। আবির, এখানে আমি কি বলবো বলো তো? হ্যাঁ, আর মেয়েটা তো ভুল কিছু বলছে না। আমার তানপুরা হলে আমি দিতে পারতাম। এই সব কিছু না তোমাদের কেয়ারলেসনেস। এই সব কিছুর মধ্যে আমাকে ঢুকিও না প্লিজ। সাক্ষ্য, শুটিং এর মাঝখানে একটু আধটু এরকম হয়ই, সবাই কোঅপারেট করে। আর তাছাড়া এটা তো প্রথমবারই নয় আমরা যেখানে শুট করছি, আর বাড়ির লোকেরা বলতে যায় আমরা শুটিং করতে এলে, আর সেখানে এই মেয়েটা। সবাই তো একরকম হয় না মধু, আর এখানে আমি মেয়েটার কোনো ভুল দেখতে পাচ্ছি না। সাক্ষ্য, এটা কি ঠিক ভুল বিচার করার সময় তোমার? আর কতগুলো টাকা নষ্ট হবে বলো তো আজ শ্যুটটা না হলে? নতুন তানপুরাটা এলেও আমাকে তো আবার শ্যুটটা করতে হবে। আমি আর রিশুট করতে দেব না। এখানে আমিও টাকা লাগিয়েছি সাক্ষ্য, আর আমার টাকা তোমার টাকাটা আলাদা নয়। আর আজ যদি শ্যুটটা না হয়, তুমি আর ডেট দিতে পারবে? তুমি তো সব ডেটই ব্লক, ছবিটাই আটকে যাবে সাক্ষ্য। প্লিজ ডু সামথিং। আর আবির তো ঠিকই বলেছে, তুমি সুপারস্টার, তোমার কথা কেউ ফেলতে পারবে না। তুমি যাও, মেয়েটাকে গিয়ে বোঝো। দাদা প্লিজ প্লিজ একটু দেখো প্লিজ। ঠিক আছে। আর সে বাইরে এত লোকজন দাঁড়িয়ে, তার মধ্যে স্বাক্ষর ফ্যানেরা ভিড় করে দাঁড়িয়ে আছে। ওরা যে সবাই মিলে আমাদের সাথে লড়তে আসে, আমরা পারবো তো ওদের সাথে লড়তে? এত ভয় পাস না তো দি ভাই, আমরা তো অন্যায় কিছু বলছি না, ওরা ঝামেলা করলেই হলো। ডাকছে, দাঁড়া আমি গিয়ে দরজাটা খুলছি। দাঁড়াও, তোমরা পারবে না, আমি হ্যান্ডেল করব।
সাবধানে আসিস। আপনি শুনছিলেন না বলে দাদা নিজে আপনাকে বলতে এলেন। দেখো, এখন তানপুরাটা তুমি নিয়ে নিলে বা আমাদের সবার খুব অসুবিধা হবে। ওই তানপুরাটা আমার দিদির বড় সাধের তানপুরা স্যার, ওটা আমি কিছুতেই ভাঙতে দিতে পারবো না। আপনি আমায় নিজে এসে অনুরোধ করছেন, আপনাকে ফিরিয়ে দিতে আমার সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি নিরুপায়, আমায় মাফ করবেন। মাফ করবেন মাই ফুড। সিটি দেখেছো, তোমার মুখের উপর রিজেক্ট করছে, পুরো রেসপেক্ট নেই। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? এক মিনিট, কেন জেদ করছো? দেখতেই তো পাচ্ছ এই একটা জিনিসের জন্য আমরা সবাই মানে গোটা ইউনিট সাফার করছে, আর ওরা তো বলছে তোমাকে একটা নতুন তানপুরা কিনে দেবে। যদি টাকা লাগে তাহলে প্রোডাকশনের কাছ থেকে নিয়ে নাও। আর তোমরা তো নতুন একটা কিনতেই পারো, তোমাদেরই ভালো হবে, নতুন একটা পেয়েও যাবে। ওসব আপনাদের সিনেমায় হয় ম্যাডাম, বা আপনাদের জীবনেও হয়। কিছু জিনিস পুরনো হলে সেটা ফেলে দিয়ে আবার নতুন কিছু নিয়ে আসে, কিন্তু আমাদের মতো সাধারণ পরিবারে আমরা পুরনো জিনিসের কদর করি। সে জিনিস হোক বা মানুষ, যত পুরনো হয় তত মায়া বাড়ে, তত সেটাকে আমরা আগলে রাখি। স্যার, আপনি তো শিল্পী, আপনি অন্তত এটা বুঝবেন। ওই তানপুরাটায় আমার দিদি তার গুরুজির কাছে গানের নাড়া বেঁধেছিল। আমার বাবা তিল তিল করে এক এক পয়সা জমিয়ে ওই তানপুরাটা দিদিকে কিনে দিয়েছিলেন। কত ইমোশন, কত স্মৃতি জড়িয়ে আছে ওই তানপুরাটার সাথে। ওটা এভাবে ভাঙা যায় বলুন তো? বুঝতে পারছি, বাট আমরাও তো একটা বিপদে পড়েছি। অ্যাকচুয়ালি আমাদের এক একটা মিনিট না ভীষণ ইম্পর্ট্যান্ট। দেখো, এই যে এতটা সময় নষ্ট হচ্ছে, গোটা ইউনিট বসে আছে, কেউ কাজ করছে না, এতগুলো টাকা নষ্ট হচ্ছে, কত বড় বিপদে পড়েছি আমরা, কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি সেটা আই থিঙ্ক বুঝতে পারছো। সো প্লিজ প্লিজ তুমি আমাদের দিকটা ভেবে যদি একটু। তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? আর তুমি ওকে প্লিজ বলছো? তুমি সুপারস্টার সাক্ষ্যজিৎ, লুক এট আর ওয়ার্থ। আজ ইউনিটের কেউ একজন যদি তোমার ফ্যানেদের কানে বলে দেয় যে সাক্ষ্যজিৎ শুটিং করতে পারছে না শুধুমাত্র এদের জন্যে, শুটিং বন্ধ হয়ে গেলে সাক্ষ্যজিতের এই ব্লকবাস্টার ছবিটা যে ঠিক সময় রিলিজ হবে না, তাহলে কি হবে ও জানে? সবাই মিলে এসে যখন তানপুরাটা কেড়ে নিয়ে চলে যাবে, পারবে তো আটকাতে? তাই নাকি? আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ভয় দেখাচ্ছেন? হতে পারেন আপনি কেউ কেটা, কিন্তু একটা কথা শুনে রাখুন, এটা আমার বাড়ি, আমার পাড়া, বাইরের লোক কিন্তু আপনারা। এতক্ষণ খুব ভদ্রভাবে বোঝালাম, ভালো করে কথা বললাম, কিন্তু আপনারা বুঝতে চাইছেন না। গায়ের জোর দেখাবেন, তাই তো? আমিও দেখ কে আমার সামনে দিয়ে আমার দিদির তানপুরা কেড়ে নিয়ে যায়। ফ্যানদের ডাকবেন তো? ডাকুন, ডাকুন ফ্যানদের। এই দেখো আসিমা, মাথা গরম করিস না, একটু মাথাটা ঠান্ডা কর মা। এই সাক্ষ্য তো তো অনেকক্ষণ ধরে ভালো ভালো কথা বলছি। কি ব্যাপার মশাই? হ্যাঁ, দরদাম করার সময় তো খুব বক্তব্য রাখছিলেন। না শুনুন না, নিজে কথা বলে 2000 টাকা বাড়িয়ে নিয়েছিলেন আপনি। গরম করছে। এখন মেয়েকে কন্ট্রোল করুন, ঠান্ডা কর। সামলান মেয়েকে। কার সামনে কথা বলছে, কি বলছে জানে? কোনো আইডিয়া? আমার বাবার সাথে ভদ্রভাবে কথা বলুন। টাকার গরম কাকে দেখাচ্ছে? টাকা দিয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? এক মিনিট। এই ফালতু বাওয়াল দিচ্ছে কিন্তু আপনার মেয়ে। সামলান, বোঝান ওকে। শুনুন না, আপনি আমার কি কথা শুনবো আপনার? এই বোঝানোর গল্প শেষ, এটা ধরুন আর সবাই মিলে আমার বাড়ি থেকে চলে যান।
চলে যান মানে? টাকাটা ধর। আমি আমার বাড়িতে কোনো শুটিং করতে দেব না। আরশি, কি বলছো তুমি? হ্যাঁ, শুটিং করতে দেবে না মানে? দেখুন, আমি আপনাদের এই চকচকে দুনিয়ার কিছু বুঝি না, কিন্তু যেটা বুঝি সেটা হচ্ছে বাস্তব। আপনারা আমার বাড়িতে শুটিং করতে এসেছেন, অথচ এই বাড়িটাকে, বাড়ির মানুষগুলোকে আপনারা সম্মান দিচ্ছেন না, টাকার গরম দেখাচ্ছেন, আমার বাবাকে অপমান করছেন। হ্যাঁ, এসব কি? আপনারা বাড়িটা ভাড়া নিয়েছেন দাদা, কিনে নেন। আপনারা মানুষের জীবন নিয়ে সিনেমা বানান, অথচ মানুষের ইমোশনের দাম দেন না। না দাদা, আপনাদের সবার মধ্যে গন্ডগোল আছে। এইভাবে কাজ এগোতে থাকলে আরো ঝামেলা বাড়বে। না দাদা, এই রিস্ক নিতে পারবো না। আসুন আপনারা। দাদা কি? ওনার দিকে তাকিয়ে লাভ নেই। যেই দল আমার বাবাকে সম্মান করে না, সেই দলের কারুর কথা আমি শুনি না, সে যত বড় হতাই হোক না। এই আরশি মজুমদার খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, আর যখন সিদ্ধান্ত নেয় সে তখন নিজের কথাও শোনে না। তাই আমার কাছে সুপারস্টার দেখিয়ে লাভ নেই। সরুন, সরুন, আরে ব্যাপারটা সরুন। কোনো সেন্স নেই জানো তো? কি দরকার ছিল সব ওই কথাগুলো বলার? এখন বলছো না বোন, বোনটি মেন অফ করে দিল দাদা, শুটিংটা হবে কি করে? তুমি যেটা করছো ঠিক করছো না কিন্তু। তুমি জানো আমি কি করতে পারি? না, জানি না, আর জানতেও চাই না। তবে একটা কথা আমি জানি, আপনারা যে আমাদের থ্রেট দিচ্ছেন সেটা অন্যায়, গাজোয়ারি। আপনারা যত বড়ই কেউ কেটা হন না কেন, আমার বাবাকে অপমান করার রাইটস আপনাদের নেই। তাই বলছি, দয়া করে চলে যান এখান থেকে। বন্টি, আমি আর এখানে শুটিং করব না। আজ অবধি কেউ আমার সঙ্গে এই ব্যবহার করে। আমি করতেও চাইনি স্যার, আপনারা বাধ্য করেছেন। বাড়িতে গিয়ে একবার ঠান্ডা মাথায় ভাববেন তো, আমি যা যা বললাম খুব কি ভুল বলেছি? যাকে আপনাদের মালপত্র গুছিয়ে নিয়ে যান। শোনো, তুমি যা বলছো আর যা করছো ভালো করছো না। আর এই অপমানটা আমি কিন্তু পার্সোনালি নিলাম। ঠিক আছে স্যার, আসুন আপনারা। আমাদের মেয়েটা সাহসটা দেখলি মনে ধরে আমি বেরোবো। কিন্তু দাদা ভাই বললাম তো বেরোবো। দাদা ভাই, দাদা ভাই, এই কি হলো? দাদা এরকম বেরিয়ে এলো কেন? দাদা, দাদা কি হচ্ছে দাদা? শুটিং হবে না? হ্যাঁ দাদা, ও তো বলো কিছু। না। কেন দাদা? তেমন কিছু না, একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে। ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ, আজ এই বাড়ির লোকেরা সাক্ষ্যজিতের শুটিংটাই বন্ধ করে দিয়েছে। ওকে অপমান করেছে। কি? দাদাকে অপমান করেছে? ও তো কাউকে কিছু বলার মতো মানুষই না, কিন্তু খুব দুঃখ পেয়েছে। এবার তোমরা সবাই ভেবে দেখো তোমরা কি করবে। পুরো বাড়িটাকে এলোমেলো করে দিল। বাইরে পরা জুতো পরে ঘরের মধ্যে ঢুকে মশমশ করে বেরিয়েছে। উফ, ছি, কি ধুলো! এখন সবটা পরিষ্কার করতে হবে আমাদের। আর সে এইভাবে মাথা গরম করে ফেললো। সন্ধ্যা,
ওদের সঙ্গে এরকম অশান্তি করাটা কি ঠিক হলো? তোমার কি মনে হয়? দেখো, ওরা কত বড় মানুষ, কত বড় বড় লোকের সঙ্গে ওদের পরিচয়। আর আমরা তো নিতান্তই ছাপোষা মানুষ। কি হচ্ছে রে? অপমান করা বন্ধ করা হচ্ছে। আগুন জ্বালিয়ে দেবো, আগুন জ্বালিয়ে রেখে দেবো। শুটিং বন্ধ করা, সিস্টেম ডাউন করে দে। খবরদার, মোড়া থাকে তো আয়। আমার বাবাকে মারবি, আমার বাড়ি ভাঙচুর করবি, সব কটাকে আমি চিড়ে রেখে দেবো। বিশু কাকু, বল্টু কাকু, শিগগির এসো। কি হয়েছে আরশি? সুব্রতদা পড়ে আছে। কি হচ্ছে এসব? এটা কারা? বেপাড়ার ছেলে আমার বাড়িতে ঢুকে হুজ্জুতি করছে। আমাদের পাড়ায় কি হুজ্জুতি? বাবা দেখি দেখি দেখি, আস্তে আস্তে দেখি, বাবা ওঠো, আস্তে 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 আস্তে। বাবা তুমি ঠিক আছো তো? লাগেনি তো? ঠিক আছো তুমি? আমি ঠিক আছি রে মা, ঠিক আছি। আর সীমা, আমি এই ভয়টাই পাচ্ছিলাম রে মা। এই আলতা, যা একটু জল নিয়ে আয়। মা, মা একটু বাবার সাথে থাকো তুমি। আর কি থাকবো আমি? ওরা এভাবে বাড়িতে ঢুকে তাণ্ডব করলো, মুখে চারটে কথা বলে শেষমেশ গায়ে অব্দি হাত তুললো। হে ভগবান, আমাদের উপর কেন অত্যাচার করলো আরশি? আমরা কি ইচ্ছে করে শুটিংটা বন্ধ করেছি? আমাদের কি দোষ? আজ তুমি যা করলে একদম ভালো করলে না। আর এই অপমানটা আমি কিন্তু পার্সোনালি নিলাম। আমাদের বাড়ি ভাঙচুর করলো, আমার বাবার গায়ে হাত তুললো, সব ওই সুপারস্টারের জন্য। আরশি, মাথা ঠান্ডা কর। আমরা কি করবো বল? কি করবো মানে? ও যদি সুপারস্টার হয়, আমি গোটা গ্যালাক্সি। এর জবাব সাক্ষ্যজিৎকে দিতেই হবে। এর উত্তর চাই আমি। তার জন্য যত দূর আমাকে যেতে হয় আমি যাব। এতক্ষণ ওরা আরশির শ্রী দেখেছে, এখন দেখবে আরশি বিশ্রী হলে কেমন হয়।